নভেম্বর ২০২৬ বাংলাদেশের চিকিৎসা, অর্থনীতি এবং কর্পোরেট খাতের জন্য এ মাসটি হতে যাচ্ছে একটি চরম রেড অ্যালার্ট। গত ৪ দশক ধরে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস বা ঔষধ শিল্প যে অভাবনীয় গতিতে বড় হয়েছে, তার পেছনে সবচেয়ে বড় জাদুকরী সুবিধাটি এ মাসেই চিরতরে শেষ হতে যাচ্ছে। কারণ ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ ঘটাবে। আর এর সাথে সাথে শেষ হয়ে যাবে বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তির অধীনে পাওয়া মেধাস্বত্ব বা পেটেন্ট ছাড়ের অমূল্য সুবিধা। সহজ ভাষায় এর মানে কি? এর মানে হলো গত কয়েক দশক ধরে বাংলাদেশের ঔষধ কোম্পানিগুলো বিদেশি বিজ্ঞানীদের আবিষ্কার করা জীবন রক্ষাকারী ঔষধ বিনা রয়্যালিটিতে কপি করে বা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে যেভাবে সস্তায় দেশের বাজারে বিক্রি করেছে এবং বিদেশে এক্সপোর্ট করেছে, তা আর সম্ভব হবে না। এরপর থেকে নতুন কোনো ঔষধ বানাতে হলে বিদেশি কোম্পানিগুলোকে পেটেন্ট ফি বা রয়্যালিটি দিতে হবে। বিশেষজ্ঞদের মতে এর ফলে হঠাৎ করেই দেশে ঔষধের উৎপাদন খরচ এবং দাম মারাত্মকভাবে বেড়ে যাওয়ার একটা বিশাল ঝুঁকি তৈরি হচ্ছে। আসন্ন পেটেন্ট ক্লিফ বা মেধাস্বত্ব সংকটের ধাক্কায় দেশের অনেক ছোট ও মাঝারি ফার্মা কোম্পানি বাজার থেকে চিরতরে ছিটকে পড়তে পারে। কিন্তু যখন পুরো শিল্প খাদের কিনারায় দাঁড়িয়ে, তখন মার্কেট লিডার বা বাজারের শীর্ষস্থান দখলকারী প্রতিষ্ঠানগুলো কি করছে? তারা কি বসে বসে ধ্বংসের অপেক্ষা করছে? একদমই না। আজ বিজনেস ম্যানিয়ার এ এক্সক্লুসিভ কর্পোরেট কেস স্টাডিতে আমরা ডিকনস্ট্রাক্ট বা বিশ্লেষণ করব বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের সেই ট্রিলিয়ন টাকার মাস্টার প্ল্যান। আমরা দেখব আসন্ন এলডিসি গ্র্যাজুয়েশন এবং গ্লোবাল ক্রাইসিস মোকাবেলায় কিভাবে তারা নীরবে আফ্রিকার বুকে নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে এবং কিভাবে তারা পুরো ফার্মা সেক্টরের মনোপলি নিজেদের হাতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্কোয়ার ফার্মার স্ট্র্যাটেজি বোঝার আগে আমাদের বুঝতে হবে বর্তমান সিস্টেমটি কিভাবে কাজ করে। ট্রিপস বা ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস হল বিশ্ব বাণিজ্য সংস্থার একটি চুক্তি, যা কোনো নতুন আবিষ্কারের উপর আবিষ্কারকের আইনি অধিকার বা পেটেন্ট নিশ্চিত করে। সাধারণত একটি নতুন ঔষধ আবিষ্কার করতে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বিলিয়ন বিলিয়ন ডলার এবং 10 থেকে 15 বছর সময় লাগে। তাই তারা অন্তত 20 বছরের জন্য সেই ঔষধের পেটেন্ট ধরে রাখে, যাতে অন্য কেউ কপি করতে না পারে। কিন্তু বাংলাদেশ যেহেতু একটি এলডিসি বা স্বল্পোন্নত দেশ, তাই ডব্লিউটিও আমাদের একটি বিশেষ ছাড় দিয়ে রেখেছিল। আমাদের কোম্পানিগুলোর ওই 20 বছর অপেক্ষা করার বা রয়্যালিটি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। একটি নতুন ঔষধ আমেরিকা রিলিজ হওয়ার কয়েক মাসের মধ্যেই স্কোয়ার বা ইনসেপ্টার মতো কোম্পানিগুলো তা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের ফ্যাক্টরিতে বানিয়ে ফেলত এবং অত্যন্ত সস্তায় দেশের বাজারে এবং অন্যান্য এলডিসিভুক্ত দেশে এক্সপোর্ট করত। এই পেটেন্ট ছাড়ের কারণেই বাংলাদেশের ফার্মা শিল্প আজ এত বিশাল। কিন্তু ২০২৬ সালের নভেম্বরে যখন বাংলাদেশ ডেভেলপিং নেশন বা উন্নয়নশীল দেশে পরিণত হবে, তখন এ জাদুকরী ব্রিজটি ভেঙে পড়বে। এর ফলে দুইটি বড় বিপদ তৈরি হবে। প্রথমত, রয়্যালিটি ফি যোগ হওয়ার কারণে ঔষধের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর প্রবল চাপ ফেলবে। দ্বিতীয়ত, বাংলাদেশের ঔষধ এক্সপোর্ট বা রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে, কারণ এতদিন যারা আমাদের কাছ থেকে সস্তায় ঔষধ কিনত, পেটেন্ট আইন কঠোর হওয়ার কারণে তারা আর আগের মতো সহজে আমাদের পণ্য নিতে পারবে না। ঠিক এই জায়গাটিতে শুরু হবে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের স্ট্র্যাটেজিক মাস্টারমাইন্ড গেম। স্কোয়ার ফার্মার ম্যানেজমেন্ট খুব ভালো করে জানত যে ২০২৬ সালের পর বাংলাদেশ থেকে আগের মতো সুবিধায় ঔষধ এক্সপোর্ট করা এক প্রকার অসম্ভব হয়ে যাবে। তাই তারা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করেনি। তারা এমন একটি মাস্টার স্ট্রোক খেলেছে যা বাংলাদেশের কর্পোরেট ইতিহাসে বিরল। তারা অত্যন্ত নীরবে এবং সুপরিকল্পিতভাবে কেনিয়ার নাইরোবিতে অ্যাথি রিভার এক্সপোর্ট প্রসেসিং জোনে একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা কারখানা গড়ে তোলে, যার নাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেড। এটি শুধু বিদেশে বাংলাদেশের প্রথম কোনো ফার্মাসিউটিক্যাল প্লান্ট নয়, এটি একটি নিখুঁত জিওপলিটিক্যাল বাইপাস সার্জারি। কেন কেনিয়া? কারণ কেনিয়া হলো পূর্ব আফ্রিকার অর্থনীতির প্রবেশদ্বার। কেনিয়াতে ফ্যাক্টরি করার মানে হলো ইস্ট আফ্রিকান কমিউনিটিভুক্ত দেশগুলো যেমন তানজানিয়া, উগান্ডা, বুরুন্ডি এবং রুয়ান্ডার মতো বিশাল বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া। যখন ২০২৬ সালের পর বাংলাদেশের ফ্যাক্টরিগুলো এক্সপোর্ট করতে গিয়ে পেটেন্ট এবং ট্যারিফ বাধার মুখে পড়বে, স্কোয়ার তখন তাদের কেনিয়ার প্লান্ট ব্যবহার করে আফ্রিকা মহাদেশের কয়েক বিলিয়ন ডলারের বাজার বিনা বাধা নিয়ন্ত্রণ করবে। আফ্রিকান দেশগুলোর নিজস্ব ঔষধ উৎপাদন ক্ষমতা খুবই দুর্বল, তারা বেশিরভাগ ঔষধ আমদানি করে। স্কোয়ার এই দুর্বলতার সুযোগ নিয়ে লোকাল ম্যানুফ্যাকচারার হিসেবে সেখানে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। যেখানে অন্যান্য কোম্পানিগুলো এলডিসি গ্র্যাজুয়েশনের পর এক্সপোর্ট মার্কেট হারানোর ভয়ে কাঁপছে, স্কোয়ার সেখানে দেশের গণ্ডি পেরিয়ে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং চেইন তৈরি করে ফেলেছে। এটি হলো সত্যিকারের প্রোঅ্যাক্টিভ কর্পোরেট লিডারশিপ। স্কোয়ারের দ্বিতীয় সার্ভাইভাল মাস্টার প্ল্যানটি লুকিয়ে আছে তাদের ঔষধের কাঁচামালের ভেতরে।
বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা ঔষধ বানাতে পারলেও সে ঔষধের মূল কাঁচামাল বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের জন্য আমরা প্রায় 90 থেকে 95 ভাগই চীন এবং ভারতের উপর নির্ভরশীল। গত কয়েক বছরের ডলার সংকট এবং গ্লোবাল সাপ্লাই চেইন ভেঙে পড়ার কারণে আমরা দেখেছি এলসি খুলতে না পারায় কিভাবে কোম্পানিগুলো কাঁচামাল আনতে হিমশিম খেয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর যখন ঔষধের দাম এমনিতে বাড়বে তখন কাঁচামাল আমদানির এই বিশাল খরচ কোম্পানিগুলোর ব্যালেন্স শিট ধ্বংস করে দিতে পারে। এই চরম দুর্বলতা থেকে বাঁচতে স্কয়ার ফার্মা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এপিআই বা কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য। মুন্সিগঞ্জের এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্লট বরাদ্দ দেওয়া থেকে শুরু করে নিজেদের সাবসিডিয়ারি এবং রিসার্চ ফ্যাসিলিটির মাধ্যমে তারা চেষ্টা করছে সর্বোচ্চ পরিমাণ কোর কেমিক্যাল বা কাঁচামাল দেশে বসেই তৈরি করার। যখন আপনার কাঁচামাল আপনার নিজের দেশেই তৈরি হবে তখন গ্লোবাল ডলার ক্রাইসিস বা শিপিং রুট বন্ধ হয়ে গেলেও আপনার ফ্যাক্টরি চলবে। স্কয়ার ফার্মা জানে যে আগামী দিনে ফার্মা যুদ্ধে তারাই টিকবে যাদের সাপ্লাই চেইন বা কাঁচামালের চাবিকাঠি নিজেদের হাতে থাকবে। কিন্তু স্কয়ারের সবচেয়ে বড় লাভটি এক্সপোর্টে নয়, বরং হতে যাচ্ছে খোদ বাংলাদেশের ভেতরেই। বর্তমানে দেশের ছোট বড় মিলিয়ে প্রায় 250-টিরও বেশি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি রয়েছে। কিন্তু 2026 সালের পর যখন ট্রিলিয়ন ডলারের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে তাদের ঔষধের উপর পেটেন্ট ফি দাবি করা হবে তখন সেই ফি দিয়ে ঔষধ বানানোর মতো আর্থিক ক্ষমতা দেশের বেশিরভাগ ছোট এবং মাঝারি কোম্পানির থাকবে না। এর সরাসরি ফলাফল কি হবে? ছোট কোম্পানিগুলো তাদের মূল প্রোডাক্টগুলো বাজার থেকে গুটিয়ে নিতে বাধ্য হবে অথবা ব্যবসা বন্ধ করে দেবে। আর ঠিক তখনই তৈরি হবে একটি বিশাল ভ্যাকুয়াম বা শূন্যস্থান। স্কয়ার ফার্মার মতো যাদের হাতে হাজার হাজার কোটি টাকার ক্যাশ রিজার্ভ বা বিশাল মূলধন রয়েছে তারা চাইলে বিদেশি কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েট করে ভলান্টারি লাইসেন্সিং বা নির্দিষ্ট রয়্যালিটি দিয়ে বৈধভাবে ঔষধ বানানোর চুক্তি করতে পারবে। ছোট কোম্পানিগুলো যখন বাজার থেকে ছিটকে পড়বে স্কয়ার তখন তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং বিশাল আর্থিক শক্তি ব্যবহার করে সেই মার্কেট শেয়ারগুলো পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেবে। এলডিসি গ্র্যাজুয়েশনের এই ক্রাইসিসটি আসলে মার্কেট লিডারদের জন্য একটি ছদ্মবেশী আশীর্বাদ। এই পুরো ইন্ডাস্ট্রিকে কনসোলিডেট বা একীভূত করে ফেলবে, যেখানে গুটি কয়েক বড় কোম্পানি পুরো দেশের ঔষধের বাজার একটি মনোপলি বা অলিগোপলি সিস্টেমে নিয়ন্ত্রণ করবে। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এই গল্পটি হল কর্পোরেট ডারউইনিজমের সবচেয়ে নিখুঁত উদাহরণ, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। তারা প্রমাণ করেছে যে যখন কোনো জাতীয় বা গ্লোবাল পলিসি শিফট হয় তখন সফল কোম্পানিগুলো সরকারের ভর্তুকি বা ছাড়ের আশায় বসে থাকে না। তারা ডেটা অ্যানালিসিস করে, ভবিষ্যৎ প্রেডিক্ট করে এবং এমন কিছু মাস্টার প্ল্যান তৈরি করে যা সাধারণ মানুষের চিন্তারও বাইরে। কেনিয়ায় ফ্যাক্টরি করা বা এপিআই উৎপাদনে ইনভেস্ট করা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এগুলো হলো আগামী 100 বছর টিকে থাকার ব্লুপ্রিন্ট। তবে 2026 সালের পর আমাদের মতো সাধারণ ভোক্তাদের জন্য একটি বড় প্রশ্ন থেকেই যায়। যখন পেটেন্ট আইনের কারণে ওষুধের দাম বাড়বে এবং বাজার গুটি কয়েক বড় কোম্পানির হাতে চলে যাবে তখন সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কে নিয়ন্ত্রণ করবে? আপনি কি মনে করেন এলডিসি গ্র্যাজুয়েশনের পর দেশের ঔষধ শিল্পকে স্কয়ারের মতো আরও শক্তিশালী হয়ে গ্লোবাল মার্কেটে ফাইট করবে, নাকি ঔষধের দাম বেড়ে গিয়ে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়বে? আপনার চিন্তাভাবনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং শেয়ার করুন, কারণ দেশের ইকোনমি এবং কর্পোরেট জগতের এই ইনসাইট মেকানিজমগুলো সবার আগে জানা উচিত। এমন আরও গভীর ডেটা নির্ভর এবং এক্সক্লুসিভ বিজনেস কেস স্টাডি দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস ম্যানিয়া চ্যানেলে এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো মেগা কর্পোরেট স্ক্যান্ডাল বা মাস্টার স্ট্রোক নিয়ে। ততদিন পর্যন্ত ইনভেস্ট করুন বুঝে শুনে এবং চোখ রাখুন বিজনেস ম্যানিয়াতে।